আজ আমার রেসিপি ভোলা মাছের তেল ঝোল। তো ভোলা মাছের তেল ঝোলের জন্য এখানে আমি 7 পিস ভোলা মাছ নিয়েছি। তাতে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এদিকে 2টো টমেটো কেটে নিয়েছি, কিছুটা আদা কাঁচা লঙ্কা নিয়েছি বাটা মশলার জন্য, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি ঝোলে দেওয়ার জন্য। এরপর আমি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি দুভাগে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, মাছগুলোকে এবার উল্টিয়ে দেব। মাছের অপর পিঠও ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো এই মাছের এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে আমার। ভোলা মাছ লাল লাল করেই ভাজতে হয়, না হলে ঝোলে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এই তেলেই আমি আরও কিছুটা তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাবে। তো পেঁয়াজ গলে এসছে। এরপর আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোর উপর আমি আর লবণ দিচ্ছি না, আগেই লবণ হলুদ দেওয়া আছে। এইভাবে টমেটো দিয়ে নাড়তে থাকবো। টমেটো প্রায় গলে এসছে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো।
এরপর ঝোল ফুটে এলে আমি লবণ হলুদ দিয়ে দেবো। ঝোলের পরিমাণে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে ফুটে এলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 3-4 মিনিট ফুটিয়ে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। ততক্ষণে আমার ঝোলটা ঘন ভাব এসে যাবে। তো ঝোল প্রায় হওয়ার দিকেই আমার। এরপর আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার রেডি ভোলা মাছের তেল ঝোল। তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।